আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের নগর সম্মেলনের সম্মানিত সভাপতি আমার ওস্তাদে মুহতারাম হযরত মাওলানা ইমতিয়াজ আলম সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত থাকবেন এদেশের মাটি ও মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পীর সাহেব হুজুর চরমনাই, উপস্থিত কেন্দ্রীয় নগর নেতৃবৃন্দ, সহস্রস্তরের সহযোদ্ধা বন্ধুগণ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা চাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে। যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় তাহলে এদেশের মানুষ শান্তি পাবে, এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এর প্রমাণ হলো পৃথিবীতে যখনই যেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে সেখানের মানুষ শান্তিতে থাকতে পেরেছে। পৃথিবীর যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেখানে মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সুযোগ পেয়েছে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হবে কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসের ঠাঁই হবে না কোথাও ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশের প্রেক্ষাপটেও ইসলামকে প্রতিষ্ঠিত করা সম্ভব। এর কারণ হলো এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই দেশের সংখ্যাগরিষ্ঠ ছাত্র মুসলমান, এই দেশের সংখ্যাগরিষ্ঠ যুবক মুসলমান, এই দেশের সংখ্যাগরিষ্ঠ ব্যবসায়ী মুসলমান, এই দেশের সংখ্যাগরিষ্ঠ আইনজীবী মুসলমান, এই দেশের আদালতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয় অন্য কোনো তন্ত্রমন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা ইসলাম বহির্ভূত গণতান্ত্রিক দল করতেছে তাদের নিজস্ব কোনো কর্মী বাহিনী নেই। তারা মুসলমান সন্তানদেরকে ছিনতাই করেছে, তারা মুসলমান যুবকদেরকে ছিনতাই করেছে, তারা মুসলমানদেরকে ছিনতাই করে তাদের দলের কর্মী বানিয়েছে। আমরা এলাকায় গিয়ে গিয়ে প্রত্যেকটি দলের নেতাকর্মীদেরকে বলবো, আমরা যুবক ভাইদেরকে বলবো, আমরা ছাত্র ভাইদেরকে বলবো, ব্যবসায়ীদেরকে বলবো, তুমি যে গণতন্ত্রের দল করছো এই দল তোমার হতে পারে না। তুমি একজন মুসলমান, তোমার দল হবে ইসলাম। তুমি একজন মুসলমান, তোমার আইন হবে কোরআন। অতএব ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আন্দোলন এবং সংগ্রাম তোমাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, 24-এর গণবিপ্লবের পর দেশের মানুষ সচেতন হয়েছে। তারা আর কোনো বৈষম্য দেখতে চায় না। আমাদেরকে জাগ্রত হতে হবে ইনশাআল্লাহ। পাড়ায় মহল্লায় গিয়ে আমরা দাওয়াতের মাধ্যমে ইসলামী দুর্গ তৈরি করবো ইনশাআল্লাহ। নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।